হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সর্বাঙ্গে সকলের মঙ্গল কামনা করছি। আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বয়া অল ইন ওয়ান মাইক্রোফোন। তো আমি মাইক্রোফোনটি গত 3 দিন আগে হাতে পেয়েছি। হাতে পেয়ে এটাকে আমি প্রথমে যখন ওপেন করি এবং এটাতে যেই জিনিসপত্রগুলি আছে একটু দেখি কি কি জিনিস আছে এটার ভিতরে। তো এই প্রোডাক্টটি আমি হাতে পাওয়ার পর আমি যখন প্রোডাক্টটি ওপেন করি, ওপেন করার পর একটা বক্স, আরেকটা বক্স এখানে দেওয়া আছে মূলত মেইন ট্রান্সমিটারটি। আর এটাতে যে বিষয়টি দেওয়া আছে এটাতে হচ্ছে আপনার দেওয়া আছে দুইটা ট্রান্সমিটার, একটা রিসিভার, একটা ইউএসবি, একটা হচ্ছে টাইপ সি কেবল, একটা হচ্ছে টাইপ এ, একটা হচ্ছে 3.5 mm ট্রান্সমিটার অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার। তারপর দেওয়া আছে উইন্ডশেড দুইটা দেওয়া আছে, চার্জিং কেস একটা দেওয়া আছে। তো আমি এই যে অল ইন ওয়ান মাইক্রোফোনটি এটাকে নিয়ে অনেকগুলো রিভিউ দেখেছি। আমি চেয়েছিলাম যে এটা যেন একটা পূর্ণাঙ্গ রিভিউ হয়। তা আমি অনেকগুলো রিভিউ দেখেছি। আমি এটা আনার পরে আমি আমার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা, এই মোবাইলটাতে কানেক্ট দেওয়ার চেষ্টা করেছি এবং আমার এই যে মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলে আমি এটা কানেক্ট করার অনেক চেষ্টা করেছি এবং আমি অনেকগুলো রিভিউ, প্রায় 20-25টা রিভিউ দেখেছি এবং রিভিউর যে কিছু ছবি আমি দিয়ে দেব এখানে। তো এই রিভিউগুলো দেখেছি, একটা রিভিউতেও এটার পূর্ণাঙ্গ ভিডিওগুলা বা পূর্ণাঙ্গ বিষয়টা নিয়ে আলোচনা করে না। তো এই যে প্রোডাক্টটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্টটা। এই প্রোডাক্টটার ভিতরে একটি হচ্ছে এটা হচ্ছে দুইটা, একটা ট্রান্সমিটার, দুইটা রিসিভার, আর এটা হচ্ছে, আর এই একটা ট্রান্সমিটার দেখতে পারতেছেন, আর এই আরেকটা ট্রান্সমিটার, এই দুইটা ট্রান্সমিটার, একটা রিসিভার, আর এটার সাথে দেওয়া আছে অ্যাডাপ্টার, এই যে 3.5 mm একটা জ্যাক, 3.5 mm এর, আর এখানে দেওয়া আছে টাইপ সি, আর আইফোনের জন্য দেওয়া আছে এই একটা পয়েন্ট দেওয়া আছে। তো সব দিক বিবেচনার সাপেক্ষে আমি ভিডিওটি একটু লম্বা হলেও আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সবাই এই যে চার্জিং কেস, এটাতে সামনে চার্জিং এর জন্য চার্জিং হয়েছে কিনা এটা একটা বাটন আছে। এই যে বাটনটা দেখলে আপনারা, এই যে এটা ওপেন করতে হলে এই বাটনটা ক্লিক করবেন, ক্লিক করে এটা হালকা একটু উপরের দিকে দিলেই এটা খুলে যাবে। আবার এটা এভাবে লাগিয়ে দেওয়া যায়। তো এটার ডান দিকে একটা টাইপ সি পোর্ট আছে যেটাতে আপনারা চার্জ করতে পারবেন, বা প্রত্যেকটা ট্রান্সমিটারের এই যে সামনে, এই যে দেখেন এখানে জ্যাক দেওয়া আছে, এটা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন। এবং এটা কিন্তু খুব সুন্দর ক্লিপ সিস্টেম, এটা কিন্তু এইভাবে রেখে দিলে লেগে যায়। তো এই বিষয়গুলো সবগুলো নিয়ে সবাই আলোচনা করে, কিন্তু কেউ বলে না যে এটা কোন মোবাইলে ইউজ করা যাবে, বা কিভাবে ইউজ করা যাবে, কোন কোন ফোনে ইউজ করা যাবে, বা এটা ইউজ করতে হলে কি কি অ্যাপস ইউজ করতে হবে, কি কি সফটওয়্যার ইউজ করতে হবে। তো আমরা এখানে এখন বর্তমানে রীতিমতো দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে আমাদের ওয়্যারলেস ইয়াগুলো আছে, ওয়্যারলেস এই যে রিসিভার বা ট্রান্সমিটার যেগুলো আছে, যেগুলো আমরা ওয়্যারলেস মাইক্রোফোনগুলি আছে যেগুলো আমরা ইউজ করি, এই ওয়্যারলেস মাইক্রোফোনগুলি আমরা ইউজ করতে গেলে দেখা যায় বিভিন্ন অ্যাপস ইউজ করতে হয়। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, আইফোনের ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়ে না, কিন্তু বিভিন্ন আইফোন 7-এর নিচে যে সেটগুলি আছে, আইফোন 7 থেকে 8 থেকে 7 থেকে 8 থেকেই মনে হয় যে সেটগুলো আছে, এইগুলোতে এই ওয়্যারলেস মাইক্রোফোনগুলি আসলে সাপোর্ট করতে চায় না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে আজকে ভিডিওটা করতেছি, এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, যেটা খুবই পপুলার একটা মাইক্রোফোন, যেটা সবাই চিনে। কিন্তু এই যে একটা ট্রান্সমিটার, এই যে একটা নীল বাটন আপনারা আশা করে দেখতে পারতেছেন, এই যে নীল বাটনটা, এই বাটনটার যে কি কাজ এটা কিন্তু কেউ দেখায় না। এই যে এইটার যে কি কাজ এটা কেউ দেখায় না।
যতজনই আমি এই অল ইন ওয়ান মাইক্রোফোনের যে রিভিউ করেছে, এই যে অল ইন ওয়ান এই যে মাইক্রোফোনের যে রিভিউ সবাই করেছে, কিন্তু এই যে রিভিউ করতে গিয়ে এই যে সুইচটার যে কি কাজ এটা একজনও দেখায় না। আমি এই পর্যন্ত প্রায় 20-25টার উপরে হবে আমি ভিডিও যতগুলো আছে ইউটিউবে আমি সবগুলো দেখার চেষ্টা করেছি, এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই মাইক্রোফোনটা আসলে কেউই আমাদেরকে বলে না যে কোন অ্যাপস লাগে কিনা অ্যান্ড্রয়েড ইউজ করতে গেলে, বা কোন অ্যাপসের পাশাপাশি কোন কোন মোবাইলে ইউজ করা যায়, বা কোন কোন মোবাইলে সরাসরি এটা কানেক্ট করার পর এটা ইউজ করা যায়, এরকম কোনো পুঙ্খানুপুঙ্খানু একটা রিভিউ আমি পাই নাই এইটার সম্বন্ধে। তো এটাতে এই যে একটা সুইচ আছে, এখানে হচ্ছে আপনার এটা অন অফ বাটন প্লাস এটা মিউট বাটন, এই দুইটা কাজ এখানে। এই যে ছোট্ট সুইচটার এটা যেটা দেখতে পারতেছেন আপনারা, আর এই যে এখানে লেখা আছে NR, এই NR এই যে সুইচটা NR এই যে সুইচটা, তো এই NR সুইচটার কোনো কার্যকারিতা আমাদের কিন্তু দেখানো হয় না। তো এইটাতে একটাতে দেওয়া আছে উপরে প্লাস বাটন, নিচে দেওয়া আছে মাইনাস বাটন। এটা আমার মনে হয় সাউন্ড বাড়ে এবং কমে। তো আমি এই যে সাউন্ড রেকর্ড করবেন, রেকর্ড করার সময় যে একটা সাউন্ড হয়, আমরা যে এই যে কথা বলতেছি এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা বাড়ানো কমানোর জন্যই কিন্তু মূলত আমাদের এই যে বাটনটা, এই বাটনটা ইউজ করা হয়ে থাকে। আর আমরা আমাদের যে রিসিভারটা, এই রিসিভারটার ভিতরে দুইটা বাটন আছে। এই যে এখানে একটা বাটন আছে, এই যে এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে অন এবং অফ, এটা দিয়ে অন করা যায় এবং অফ করা যায়। এই বাটনটার কাজ হচ্ছে এটা, এবং এটাতে এক লেখা আছে আপনার 2x2, মানে এটাতে আপনি ভলিউম এটা ধরে রাখলে কিন্তু এটা কিন্তু একটা টিপ দিলে এটা হয়ে যাবে কি, এটা চলে যাবে আপনার এই যে ইয়াতে, এই আপনার ওই যে রেকর্ডটা ব্লক হয়ে যাবে, রেকর্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আপাতত মিউটে চলে যাবে। এটা কিন্তু অন করার পর এটা যখন একটা টিপ দেওয়া হবে, এটা তখন মিউটে চলে যাবে, এটা তখন এটা আর কি করবে না, এটা আর রেকর্ড করবে না। আর আরেকটা আছে আপনার এই যে এটা নিচে আরেকটা আছে, এটা হচ্ছে মনো এবং স্টেরিও। স্টেরিও হচ্ছে আপনি যদি কথা বলেন, এটা যে দুইটা ট্রান্সমিটার আছে, এই দুইটা ট্রান্সমিটার দিয়ে যদি কথা বলি আমরা, তাহলে দুইখানে এই যে দুইটা ট্রান্সমিটার দিয়ে যদি আপনি দুইজনের সাথে কথা বলেন, কথোপকথন করেন, তাহলে এই দুইটা ট্রান্সমিটার দিয়ে কথা বললে দুইজনের কাছে শুনতে পারবেন। তো এটা দুইটা স্পিকারে স্টেরিও ভাবে আলাদা আলাদাভাবে রেকর্ড হবে, আলাদা আলাদাভাবে স্টেরিও হবে। এটা মানে শব্দটা দুইটা স্পিকারে দুই রকম ভাবে আসবে, আলাদা আলাদাভাবে। আর যদি মনোতে দেন তাহলে একটা স্পিকারে আপনি যদি দুইজনের সাথে কথা বলেন, তাহলে এর একটা স্পিকারের ভিতরে দুইটা সাউন্ড রেকর্ড হবে, বা আপনি যদি একসাথে দুইটা লাগিয়ে ইউজ করেন তারপরেও কোনো সমস্যা হবে না। ওই স্টেরিওর কোনো সমস্যা হয় না সাধারণত ন্যাচারালি। তারপরেও বিষয়টা এরকম না যে দুইটা স্পিকার কথা বললে যে দুইটা সমস্যা হবে, তা কিন্তু না। এটা যখন আপনি একসাথে কথা বলেন পাশাপাশি, তখন আপনি মনোতে রাখলেই সবচেয়ে ভালো, কারণ মনোতে এটা সাউন্ডটা একসাথে অ্যাটাচ হয়ে যায় এবং একসাথে এটা সাউন্ডটা কিন্তু শো আপ করে। তো এখানে যে এই যে বাটনটা এখানে এই যে একটা বাটন, আমি বারবার চেষ্টা করেছি বাটনটাকে আপ করার জন্য, এটাকে আপ করার জন্য আমি চেষ্টা করেছি অনেকবারই, কিন্তু এটা কোনোভাবে আর সাউন্ড বাড়তেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে এইটার যে এই বয়া অল ইন ওয়ান মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আমি আসলে টাইপ সি এবং টাইপ সি মোবাইলে লাগিয়ে চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে এটার যে রেকর্ড, এটা সরাসরি কিন্তু রেকর্ড হলেও কিন্তু এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো না। এটা আমি ইউজ করে দেখেছি, এটা একমাত্র আপনার এই যে আইফোন আমার একটা আইফোন এক্সএস, এটা আমার কিনতে হয়েছে, এই যে আইফোন এক্সএস, এটার জন্য আমার একটা এক্সএস মোবাইল কিনতে হয়েছে। তো এই যে আইফোন এক্সএস মোবাইলের ভিতরে বা আইফোনের যে এটার উপরে যে সেটগুলো আছে 8+ বা এর উপরে যে নতুন যে আইফোনগুলো বাজারে এসেছে, এই সেটগুলিতে এটা কিন্তু খুব সুন্দর সেট আপ হয়। তো এখন আপনারা যেটা শুনতেছেন আমার বয়া একটা মাইক্রোফোন, এটা হচ্ছে বয়া অল ইন ওয়ান, এটা হচ্ছে একটা লাইটনিং কেবল সিস্টেম, এটা একটা মাইক্রোফোন। তো এখন আমি আপনাদেরকে শোনাবো এই যে বয়া অল ইন ওয়ানের মাইক্রোফোনের যে এটা কিন্তু আসলে আপনারা যদি চিন্তা ভাবনা করতেছেন যে 3.5
জ্যাক জ্যাক দিয়ে আপনারা এটা ইউজ করবেন মোবাইলে, এটা কিন্তু ভুল ধারণা। 3.5 mm জ্যাক দিয়ে কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবেন না। 3.5 mm জ্যাক দিয়ে তারপরে আমি কম্পিউটারের স্পিকার দিয়ে আমি এটা ট্রাই করেছি, এটা কখনোই ক্লিয়ার শোনা যায় না এবং এটা ক্লিয়ার সাউন্ড আসে না। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা ইউজ করতে পারবেন না এসব মোবাইলে। এটা টাইপ সি যে লাইটনিং পুট আছে, টাইপ সি লাইটনিং পুট দিয়েও কিন্তু আমি চেষ্টা করেছি অ্যান্ড্রয়েডে ইউজ করার জন্য। এটার মূলত এই যে টাইপ সি এই যে লাইটনিং পুট আছে, এই পুট দিয়ে কিন্তু আমি এটা কয়েকটা মোবাইলে ট্রাই করেছি, সাউন্ড বেশি একটা ভালো আসে না। এটা একমাত্র আমি দেখেছি আইফোনে এটার সাউন্ডটা বেটার আসে। এটা আইফোনের জন্যই আমি মনে করি এটা খুব সুন্দর একটা সাউন্ড প্রোভাইড করে থাকে। তো এখন আপনারা যেটা শুনতে পাবেন, এখন হচ্ছে আমি যেটা শোনাবো সেটা হচ্ছে বয়া অল ইন ওয়ান মাইক্রোফোন দিয়ে 3-2-1-0। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনতে পারতেছেন এই যে বয়া অল ইন ওয়ান মাইক্রোফোনের যে ভয়েসটা, সেই ভয়েসটা শুনতে পাচ্ছেন আপনারা একটা আইফোনের মাধ্যমে। তো আইফোনের মধ্যে শুনতে পাচ্ছেন, আশা করি আমি সাউন্ড কেমন দিতেছে আমি জানি না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা আইফোনে কীরকম আসতেছে। আমার কাছে টাইপ সি মোবাইল আমি কয়েকটা প্রায় 3-4টা মোবাইল দিয়ে আমি ট্রাই করেছি, বাট এটা টাইপ সি মোবাইলে ভালো সার্ভিস দিচ্ছে না এবং যে সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু ভালো আসতেছে না। আমি জানি না এটা সাউন্ড কীরকম আসতেছে আপনাদের মাঝে। এটার সাউন্ড কিন্তু আমি চেষ্টা করেছি ভালো দেওয়ার জন্য। এখন বর্তমানে এটা আছে মনোমোটে আছে, মনোমোটে এটা সার্ভিস, এটা মনোমোটে এটা সার্ভিস দিচ্ছে। তো এটার যে ভলিউম, এই ভলিউমের যে বিষয়টা, এটা আমি অনেক চেষ্টা করেছি এটাকে সাউন্ড বাড়ানোর জন্য, কিন্তু মোটেও ভালো সাউন্ড দিচ্ছে না। তো এইটার যে বয়ার যে রিসিভারের যে বাটনটা রয়েছে, এই বাটনটার ভিতরে যে লেখা আছে আমি যে দেখিয়েছিলাম একটু আগে, যে এটার সাউন্ড যে বাড়ানোর বা কমানোর যে সিস্টেমটা, এই ভিডিওটা সবাই করে, এটা নিয়ে অনেকগুলো রিভিউ আছে ইউটিউবের মধ্যে। কিন্তু এটার যে বাটনের যে ইউজগুলা, এই যে একটা ট্রান্সমিটারের যে এই যে নীল বাটনটা, এই বাটনটার যে কি কার্যকারিতা, এটা সম্পূর্ণ পুরোপুরি ক্লিয়ারভাবে কেউ দেয় না। এটা আমি এটা একসাথে যদি তীব্র ধরে রাখেন, আপনি মিউট মোডে চলে যাবে। আর এটাকে যদি আপনি উপরের দিকে দেন, এই যে প্লাস বাটনে, তাহলে সাউন্ডটা হয়তো বাড়তে পারে, কিন্তু নিচের দিকে দিলে হয়তো কমবে। আমি জানি না কীরকম শুনতে পারতেছেন আপনারা, পরবর্তীতে দেখা যাবে এটার সাউন্ডটা আসলে কীরকম। তো এই হচ্ছে আপনাদের আর দুইটা উইন্ডশিট দেওয়া আছে এটার ভিতরে, এই যে একটা উইন্ডশিট, এই যে দুইটা উইন্ডশিট দেওয়া আছে। তো উইন্ডশিটগুলো আমি লাগিয়ে দেখবো যে এটার আসলে উইন্ডশিট লাগানোর পরে সাউন্ড কীরকম আসে। এটা হচ্ছে এটা গোল গার্ড আছে, গার্ডটা এভাবে আস্তে করে লাগিয়ে আপনারা যদি এইভাবে মোচড় দেন, একদিকে লেগে যাবে। তো এখন আমি উইন্ডশিট লাগানোর পরে দেখবো এটার সাউন্ডটা কীরকম আসে। হ্যালো ভিউয়ার্স, এখন আপনারা শুনতে পারতেছেন উইন্ডশিট লাগানোর পরে যে মাইক্রোফোনটি কীরকম শোনা যাচ্ছে। তো আমি এখন মনোমোডে দিয়ে দেবো, এখানে যদিও কোনো সাউন্ড নেই। তো দুটোটা একসাথে টিপে ধরে রাখলে এই যে দেখেন সবুজ বাটন লাইট জ্বলে গেছে, সবুজ লাইট জ্বলে বুঝতে হবে যে এখন এটা মনোমোডে চলে, এই নয়েজ মোডে চলে গেছে, নয়েজ ক্যান্সেলিং মোডে চলে গেছে। এখন আমার যদিও আশেপাশে কোনো নয়েজ নেই, তারপরেও আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সামান্য শব্দ এখানে আছে। তো এখানে আমি জানি না কিরকম শুনতে পাওয়া যাচ্ছে। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে এটা রিভিউ দেওয়ার জন্য। তো আরেকটি বিষয় হচ্ছে, একটা জিনিস সম্বন্ধে যদি রিভিউ করতে হয়, পুরোপুরি পূর্ণাঙ্গ রিভিউ করাই সবচেয়ে উত্তম। একটা জিনিসকে আমি বললাম, এই যে একটা বাটন, এই বাটনটার যে পূর্ণাঙ্গ কার্যকারিতা, এটার এক একটা বাটনে 2-3টা করে কাজ আছে। এই বাটনগুলোতে কার কি কাজ, এটাতেই একটা বাটন আছে, এটা আপনি এই যে এখন যে একটা নীল এই যে জ্বলতেছে লাইটটা, এই দেখতে পাচ্ছেন নীল লাইটটা জ্বলতেছে, টিপ দেওয়ার সাথে সাথে দেখেন এখন পুশ সিস্টেম। এটা দিলে আপনার হয়ে যাবে, এই যে পুশ মিউট হয়ে গেল, এটা আবার টিপ দিলাম,
এটা কিন্তু এখন আবার নীল হয়ে গেল, এটা আবার চলতেছে। তো এটা কিন্তু আসলে তেমন কঠিন কিছু না, কঠিন কিছু না। তো এটা আমি কিন্তু প্রথমে অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছি ইউজ করতে গিয়ে। এটা আমি এটাকে এই বাটনগুলো আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাটনগুলো কোন বাটনটার কোন কাজ এবং এই বাটনগুলো কিভাবে ইউজ করতে হয়। শুধু আমি দেখেছি ইউটিউবাররা যারা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তারা দেখি যে এটা ওপেন করে এটা বিস্তারিত বর্ণনা করে, বর্ণনা করার পরেই এটার সাথে কি কি আসছে এগুলো বলার পরেই এটাকে এই যে লাগাই দিয়ে বলে এই যে নয়েজ ক্যান্সেলিং মোড, নয়েজ মোড, এই যে এই মোড সেই মোড, এইভাবে শুনতেছেন ওইভাবে শুনতেছেন, কিন্তু আসলে কেউ বলে না যে এই বাটনগুলো কার কি কার্যকারিতা এবং এই বাটনটা কখন কোনটা ইউজ করতে হয়, কোন বাটনটা কিভাবে ইউজ করতে হয়। তো আমি বলবো বয়া অল ইন ওয়ান এই মাইক্রোফোনের এই মডেলটি যখন আপনারা নেবেন খুব সতর্কতার সহিত নেবেন। তারপরে যদি ইয়াতে ইউজ করতে চান, এই যে 3.5 mm জ্যাকে ইউজ করতে চান, তাহলে আপনারা যদি অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে চান খুব সতর্কতার সহিত ইউজ করবেন, কারণ এটা কিন্তু সহজে আপনার মোবাইলে অ্যাডজাস্ট হবে না। এটা খুব সতর্কতা থাকবেন। একমাত্র আইফোনেই এটার ভালো পারফরমেন্স পাবেন, ভালো ফলাফল পাবেন, আপনি ইউজ করে মজা পাবেন। বাট অন্য কোনো ফোনে কিন্তু এটা ইউজ করে আপনি মজা পাবেন না। আমি শিওর আপনি যদি ইউজ করে থাকেন অন্য কোনো ফোনে, আপনার যদি ভালো জানা থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের রিভিউতে দেখব। আমরা দেখতে চাই এটা হয়তো আমার এটাতে হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু আমি দেখেছি অনেকগুলো ফোনে এটা একদমই নতুন। আমি এটা কোনো ফোনে দেখি নাই যে এটা ভালোভাবে এটা কাজ করতে, যে এই যে অ্যান্ড্রয়েড এবং এই যে 3.5 mm বা টাইপ সি কেবলের মধ্য দিয়ে একমাত্র আইফোনের যে পয়েন্ট আছে, আইফোনে এটার ভালো ইউজ হয়েছে এবং ভালো কার্যকারিতা হয়েছে। এবং এত দাম দিয়ে যদি আমি একটা জিনিস, আমি এটা এনেছি প্রায় 13,000 টাকার মতো আমার কস্টিং খরচ পড়েছে। 13,000 টাকা দিয়ে যদি একটা মাইক্রোফোন কিনি এবং কেনার পর যদি আমি এটাকে যদি এইভাবে মুখের সামনে ধরে রাখতে হয়, তাহলে কেন আমি এই জিনিসটা কিনবো? এই জিনিসটা কেনার আমার কারণ কি? আমি এই জিনিসটা কেনার চাইতে তাহলে তো আমি এই জিনিসটা না কিনে আমি তো তাহলে এই যে 150 টাকা দামের 1,500 টাকা দামের ওই যে K35 এই যে মাইক্রোফোনগুলা কিনতে পারি। K35 মাইক্রোফোনগুলো কিন্তু ভালো সার্ভিস দেয়। আমি এটা কিন্তু এনেছিলাম আপনার ফ্লিপ থেকে। তো ফ্লিপ থেকে এনেছিলাম, এটা কিন্তু ভালো সার্ভিস দেয়, এটার ভয়েস রেকর্ড খুবই ভালো। আমি এখন আপনাদের এটার ভয়েস রেকর্ডটা শোনাবো। 3, 2, 1। ভিউয়ার্স, এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে K35 এর একটা 1,500 টাকা দামের একটা মাইক্রোফোন। এটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি। এটা দিয়ে আমি আমার আরো একটা চ্যানেল আছে যেটাতে আমরা যৌথভাবে কাজ করে থাকি। এটাতে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং আমাদের ভিডিওতে অনেকগুলা আমি এগুলো এটা সাউন্ড দেখেছি মোটামুটি বেশ ভালো। এবং এটা এখানে লাগিয়েও যদি আমি ইউজ করি, এই যে এখানে লাগিয়ে যদি আমি ইউজ করি, এটা আপনারা দেখতে পারতেছেন আমি এটা এখানে লাগিয়ে দেখেছি। এটার সাউন্ডটা কিরকম আসতেছে আমি জানি না। তো এটার সাউন্ডটা মোটামুটি ভালোই, খারাপ না। মোটামুটি কেন, এটা সাউন্ডটা আসলেই ভালো। এটার সাউন্ডটা খারাপ না, বেশ ভালো এটা সাউন্ড আসতেছে। এটার সাউন্ডটা এখানে রেকর্ড হচ্ছে, আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আমি আশা করি খুব ভালো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এখন যে আপনাদের সাউন্ডটা শোনাবো সেটা হচ্ছে মোবাইল থেকে। এটা কিন্তু একটা খুব সুন্দর সিস্টেম আছে, এটা কিন্তু নয়েজ ক্যান্সেলিং মোড আছে। এটাতে কিন্তু নয়েজ ক্যান্সেলিং মোড আছে, আমি দেখেছি। এটা যদি একবার ধরে রাখা যায় এটা কিন্তু নয়েজ ক্যান্সেলিং মোড কাজ করে। এটা কিন্তু ভালোই মোটামুটি। তো 1,500 টাকার একটা মাইক্রোফোন যদি আমার এই মুখের সামনে নিয়ে কথা বলতে হয়, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায় যে 1,500 টাকার একটা মাইক্রোফোন এত কম বাজেটের মধ্যে একটা ওয়্যারলেস মাইক্রোফোন, আমি এটা ঠিক আছে, আমি না হয় এটা হাতে নিয়ে কথা বললাম। কিন্তু বাট এটা যদি আমি 14,000 13,000 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনে যদি এটাকে আমার হাতের কাছে নিয়ে কথা বলতে হয়, তাহলে কেন এত টাকা দিয়ে আমি একটা দামি প্রোডাক্ট কিনবো? তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু পেরেছি এটা এটা সম্বন্ধে আপনাদের ভিডিও রিভিউ দেওয়ার জন্য। এটা আসলে এই যে বয়া অল ইন ওয়ান মাইক্রোফোন, এটা আসলে 100 মিটার দূরত্ব থেকে এটা ইউজ করা যায়। 100 মিটার দূরত্বে আমাদের আসলে যাওয়ার প্রয়োজন পড়ে না। এটা আপনারা অন্যান্য রিভিউ গুলোতে হয়তো জানেন, দেখেছেন, কিন্তু কেউই কিন্তু আপনাদেরকে আমি যে তথ্য দিয়েছি এই তথ্যগুলা কিন্তু কেউ দেয় না। আসলে ইউটিউবারদের মূল উদ্দেশ্য কি আমি জানি না, তারা কিন্তু সঠিক তথ্যগুলা ক্লিয়ারলি দেয় না, প্রোভাইড করে না। এই যে তাদের কারণে আমার একটা মোবাইল কিনতে হলো, তারপরে একটা এই যে জ্যাকটা কিনতে হলো,
এই যে জ্যাকটা আমার তাদের জন্যই কিনতে হয়েছে, নাহলে কিন্তু আমি এই জ্যাকটা কিনতাম না। তো এই যে একটা জ্যাক, এই যে জ্যাকটা দেখতেছেন একমাত্র আইফোনের এই যে কানেকশন, এটা ছাড়া এটা কিন্তু আপনার অচল। আইফোনে ছাড়া এটা বয়া অল ইন ওয়ান মাইক্রোফোন, আপনি কিন্তু আইফোন ছাড়া ইউজ করতে পারবেন না। আপনার আইফোনে তো এমনিতেই ওপেন ক্যামেরা অ্যাপস নাই, আর যার আরেকটা সমস্যা হচ্ছে এটা আপনি কিন্তু আইফোন ছাড়া ইউজই করতে পারবেন না। তো আমি আবার ওই যে একটা লাইটেনিং কেবল কিনেছিলাম, এটা ডঙ্গলটা কিনেছিলাম, এই ডঙ্গলটা দাম নিয়েছে প্রায় 1000। আইফোন মানেই তো খরচ আর খরচ। এটা কিনেছিলাম 1000 টাকা দিয়ে, এটা ইউজ করার জন্য, এই যে মাইক্রোফোনটা ইউজ করার জন্য। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, লম্বা হলেও আমি আপনাদের কাছে চেষ্টা করেছি সুন্দর এবং ভালো একটা সুন্দর সিস্টেম প্রোভাইড করার জন্য, যেটা দেখে আপনারা উপকৃত হবেন এবং এটা দেখে আপনাদের জন্য প্রয়োজন পড়ে এবং প্রয়োজনের জন্য ইউজ করতে পারেন, সেই বিষয়গুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এটার যে কেসটা, এই কেসটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। কেস ছাড়াও একটা আছে, এটা হচ্ছে বয়া A2 অল ইন ওয়ান, এটা মনে হয় সম্ভবত A2, আর একটা আছে A1, দুইটা একটা পাওয়া যায়, তবে এটা কেস ছাড়া পাওয়া যায়। তবে কেসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কেসটা আমার কাছে পছন্দ হয়েছে। কিন্তু কেসের কেসের যে আহ, এটা 1000 mAh একটা ব্যাটারি, এটা 3.7 mm দিয়ে চার্জ বা টাইপ সি যে কোনো একটা দিয়ে চার্জ দেওয়া যায়। তো এটা এটা আসলে আমি মূল রিভিউটা করেছি এই যে সুইচটা, এটার যে কার্যকারিতা, এই যে সুইচ গুলা ক্লিয়ারলি আমাদেরকে জানানো উচিত, যদি কেউ জেনে থাকেন ইউটিউবে, যে এইটার পূর্ণাঙ্গ কাজ কি, ভলিউমটা বাড়ানো কমানো কি হয়, এবং এটার যে রিসিভারটা, এই রিসিভারটার মধ্যে যে এই যে সুইচ আছে, অন অফ সুইচের মধ্যে দেখা যায় একটা সাউন্ড বন্ধ, সাউন্ড আপ, ভলিউম আপ, এটার কার্যকারিতা কি, এটা জানানোর জন্য আপনাদের অনুরোধ রইল। তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমাদের এই রিভিউ সম্বন্ধে ভালো মন্দ যতটুকু জানা আছে জানাবেন। আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।